বাংলাদেশের মাটিও ভাই, বাংলাদেশের মাটি। আজকে দেখুন আমার হাতের মসুরির ডাল দিয়ে পুঁই শাক ঘাটি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। প্রথমেই গরম কড়াইতে দিয়ে দিলাম তেল, তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি ও মরিচ কুচি। ভালোভাবে নাড়াচাড়া করে নেব, ভাজতে ভাজতে বাদামি কালার করে নেব। বন্ধুরা, পেঁয়াজ মরিচ যদি না দেয় তাহলে কি তরকারি হবে? তো সুন্দর মতো পেঁয়াজ মরিচটা ভেজে নিলাম। এবার দিয়ে দেবো কয়েক রকমের উপকরণ। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও স্বাদ মতো লবণ। কেমন দেখতে এখন? করতে হবে সুন্দর মতো নাড়াচাড়া। তো আপনারা দেখতে থাকুন। হালকা একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। দেখুন না কি সুন্দর মশলায় বলক উঠেছে। আহ, তরকারিতে যে গ্রান বেরিয়েছে না, একবারে মনটা কেড়ে নিয়েছে। তো মশলাটা কষানোর পরে ধুয়ে রাখা ডাউলটা দিয়ে দিলাম ভালোভাবে কষানোর জন্য। এই ডাউলটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম যেন একটু নরম থাকে। এবার আমি ভালো মতো ডাউলটাকে কষিয়ে নেব। বন্ধুরা, ধৈর্য রাখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আজকের রেসিপিটা হবে সেরা, আর নাই আপনাদের কোনো প্যারা। তো বন্ধুরা, এবার দিয়ে দেবো হালকা পরিমাণে পানি। আবারও নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো ইতিমধ্যে আমার ডাউলটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পুঁই শাক। দুঃখগুলো নিপাত যাক। এবার দিয়ে দেব ধুয়ে রাখা পুঁই শাক। তো পুঁই শাক দেওয়ার পরে আমি ভালো মতো নাড়াচাড়া করে মিক্স করে নেব। বন্ধুরা, পুঁই শাক ভাজি বলুন, পুঁই শাক চচ্চড়ি বলুন, পুঁই শাকের ঝোল বলুন, সবই টেস্টি। পুঁই শাক যেরকম উপকার সেরকমই খেতেও মজা। তো বন্ধুরা, ভালো মতো নেড়েচেড়ে ঢাকনাতে ঢেকে দিচ্ছি। 5 মিনিট অপেক্ষা করব। তো বন্ধুরা, 5 মিনিট অপেক্ষা করার পরে আমার ঝোলটাও কমে এসেছে এবং ঘাটিও হয়ে যাচ্ছে। তো আবারও একটু নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। তো বন্ধুরা, ইতিমধ্যেই হয়ে গেল আমার ডাউল দিয়ে পুঁই শাকের ঘাটি, একেবারেই পরিপাটি। বন্ধুরা, দেখতে যা লাগছে না। বন্ধুরা, আপনারা রুটি দিয়েও খেতে পারবেন, ভাত দিয়েও খেতে পারবেন। আমি তো এমনি এমনি খাই, কারণ আমি অনেক মজা পাই। তো বন্ধুরা, ইতিমধ্যে আমার রেসিপিটা হয়ে গেল। কেমন লাগলো? তো বন্ধুরা, আজকের মতো আসি। আপনাদেরকে কিন্তু আমি অনেক ভালোবাসি। বাই বাই, টাটা বন্ধুরা।